হর্টিকালচারের চেয়ারম্যান জোহর সাহা উত্তর জেলার বালিদুম এলাকার বাগান পরিদর্শনে যান এবং কি করে বাস্তবায়ন করা যায় তা খতিয়ে দেখেন। বুধবার অর্থাৎ 28শে ফেব্রুয়ারি দুপুর আনুমানিক 3টা নাগাদ এই বাগান পরিদর্শনে যান তিনি। বুধবার 28শে ফেব্রুয়ারি নবনিযুক্ত ত্রিপুরা হর্টিকালচারের চেয়ারম্যান জোহর সাহা, এমডি ডিরেক্টর এবং অন্যান্যদের নিয়ে উত্তর ও ঊনকোটি জেলার বিভিন্ন বাগান পরিদর্শনে যান। এই পরিদর্শন তিনি প্রথম শুরু করেন কৃষ্ণপুর এলাকার 50 হেক্টরের উপর যে কাজু বাদামের বাগান রয়েছে সেটি পরিদর্শনের মাধ্যমে। এরপর তিনি মাছমারা ও বালিদুমের বাগান পরিদর্শনে যান। কর্পোরেশনকে স্বয়ংনির্ভর করতে এবং শ্রমিকদের আর্থসামাজিক অবস্থা উন্নয়নে বাগানগুলির উন্নয়ন একান্ত প্রয়োজন বলে তিনি বর্ণনা করেন। দীর্ঘদিন ধরে এই বাগানগুলি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে এবং শ্রমিকদের আর্থসামাজিক অবস্থা ও তলানিতে গিয়ে ঠেকেছে। আগরতলায় বসে এসি রুম থেকে উন্নয়ন সম্ভব নয়, তাই চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর ও অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং অন্যান্যদের নিয়ে বাগানগুলি পরিদর্শনে যান এবং বর্তমান অবস্থা কীরকম রয়েছে তা তিনি খতিয়ে দেখেন। কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা চান প্রতিটি বাগানের উন্নয়নের পাশাপাশি তার সাথে যুক্ত কর্পোরেশন এবং শ্রমিকদের উন্নয়ন। যখন সার্বিক উন্নয়ন সম্ভব হবে তখনই তাকে প্রকৃত উন্নয়ন বলে আখ্যায়িত করা যাবে। তাই পুরনো চিন্তাভাবনাকে বিসর্জন দিয়ে নতুন করে পরিত্যক্ত বাগানগুলির উন্নয়নের কাজে উঠে পড়ে লেগেছে ত্রিপুরা হর্টিকালচার দপ্তর। এই পরিদর্শনে জোহর সাহার সাথে উপস্থিত ছিলেন কিষাণ মোর্চার উত্তর ত্রিপুরা জেলার সভাপতি বৃন্দাবন নাথ, কিষাণ মোর্চার উত্তর ত্রিপুরা জেলার সম্পাদক পুষ্প দাস, কিষাণ মোর্চার সদস্য রাখি রয়, লিপিকা নাথ, টুটন ভট্টাচার্য, গৌরগোপাল সিনহা সহ কিষাণ মোর্চার অন্যান্য সদস্যরা। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দীপাল দাস, যুবরাজনগর আরডি ব্লকের চেয়ারপারসন শ্রীপত দাস সহ অন্যান্যরা। আমরা এখন আছি যুবরাজনগর মন্ডল অর্থাৎ বিধানসভার বালিধুম আমাদের হর্টিকালচার কর্পোরেশনের অধীনে যে বাগান আছে সেই বাগানে আসলাম। আমাদের ম্যানেজিং ডাইরেক্টর সাহেব ডক্টর ফণীভূষণ জমাতিয়া এবং আমাদের বোর্ড অফ ডাইরেক্টরদের মধ্যে আছেন এখানে আমাদের কৃষি রিটায়ার্ড অফিসার এবং বোর্ড অফ ডাইরেক্টরের খোকন রায়, ভাগ্যমোহন ত্রিপুরা এবং এর আগে আমাদের সাথেও ছিলেন আমাদের লক্ষ্মী সিং মহোদয়া সহ আরও কার্যকর্তারা। তো আমরা যেটা আজকে সারাদিনে ঊনকোটি জেলার 3টা এবং আজকে এই উত্তর ত্রিপুরা জেলার বালিধুমে যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের বালিধুমে আসলাম। এখানে আমাদের কাগজপত্রে যদিও 34 হেক্টর অধিক জায়গা আমাদের নামে দখলদার হিসাবে আছে, তো এটার জায়গাটার পরিমাণটা আরও অনেক বেশি, আমরা সেটা দেখবো। এবং এখানে আমাদের প্রায় 1000 খানিকের মতো কাজু বাদামের একসময় চাষ করা গাছ লাগানো হয়েছিল। গাছগুলি আছে, যদিও গাছগুলি বয়স এখন প্রায় 35 থেকে 38 বছর হয়ে গেছে। তো কিন্তু খুব সুন্দর বাগানগুলি, শুধু রক্ষণাবেক্ষণের অভাব এবং এগুলিকে পরিচর্যা করার এগুলির অভাব আছে। আমরা কর্পোরেশনের তরফ থেকে আজকে সরজমিনে এইভাবে আমাদের কর্পোরেশনের দখলকৃত যতগুলি বাগান আছে সেগুলিকে আমরা দেখব। আগামী বোর্ড মিটিংয়ে আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে এগুলি কিভাবে আমরা, যেটা প্রধানমন্ত্রী কিংবা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর হওয়ার স্বপ্ন এবং কর্মসূচি, সেটাকে সফল করা যায় এবং কর্পোরেশনকেও যাতে আমরা স্বাবলম্বী করতে পারি এবং আমাদের জৈব পদ্ধতিতে আমরা এই বাগানগুলিতে ফল ফসল এগুলি যাতে আমরা করি এবং বাজারজাত করতে পারি এবং আমরা মানুষকে পরিষেবা দিতে পারি, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করব।